হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি কেদারনাথে। আর এই ভিডিওটাতে তোমরা জানতে পারবে যে কেদারনাথে যাওয়ার জন্য কস্টিং কতটা পড়বে, কিভাবে যেতে হবে, আর তোমাদেরকে দেবো কিছু ছোট ছোট টিপস যেগুলো তোমাদের হেল্পফুল হবে। তো হর হর মহাদেব বলে আজকের ভিডিও শুরু করা যাক। সবার আগে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের পৌঁছে যেতে হবে হরিদ্বার কিংবা ঋষিকেশে। তো আমরা কলকাতা থেকে গেছি, তাই কলকাতা থেকে হাওড়ায় গিয়ে সেখান থেকে ট্রেন ধরেছি। আর সেই ট্রেন আমাদের নিয়ে গেছে হরিদ্বার পর্যন্ত। হাওড়া থেকে হরিদ্বার যেতে সময় লাগে 24 ঘন্টা মতন। আর ট্রেন লেট থাকলে আর একটু দেরি হয়ে যায়। তোমরা এরকমই ট্রেন চুজ করবে যেই ট্রেনটা তোমাদের সন্ধ্যের আগে পৌঁছে দেবে, তাহলে তোমরা যেদিন পৌঁছাচ্ছ সেদিনটা ওয়েস্ট হবে না। সেদিন তোমরা ওখানে সন্ধে আরতি দেখে নিতে পারবে। আর সন্ধে আরতি দেখার পরে সেই দিনটা রেস্ট নিয়ে পরের দিনে রওনা হবে কেদারনাথের পথে। হোটেলের জন্য তোমরা সোজা গঙ্গার ঘাটে চলে যাবে। গঙ্গার পাশে অনেক হোটেল রয়েছে আর অনেক রেঞ্জের হোটেল রয়েছে। হরিদ্বারে খাবারের কথা যদি বলি তাহলে এখানে সবই ভেজ পাওয়া যায়। কিন্তু যদি কেউ নন ভেজিটেরিয়ান হও আর প্রেফার করো নন ভেজ খাওয়া, তাহলে তোমাদেরকে স্টেশনের কাছে চলে যেতে হবে বা কোনো টোটো ধরে তাদেরকে জিজ্ঞেস করলে তারা নিয়ে যেতে পারে। কেদারনাথে যাওয়ার জন্য তোমরা ওখানে অনেক ট্রাভেলস এর সাথে কথা বলে নিতে পারো। এখানে তোমাদের একটা ছোট টিপস দেবো, যেই হোটেলে তোমরা থাকছো হতে পারে সেই হোটেল থেকে তোমাদেরকে গাড়ি প্রেফার করবে, কিন্তু সেখান থেকে না নেওয়াটাই প্রফিটেবল হবে, কারণ ওরা কিছু কমিশন নিজেদের জন্য রেখে নেয়। গঙ্গার পাশে ট্রাভেলস এর অফিস তোমরা পাবে না। ট্রাভেলস এর অফিসের জন্য হাতিপোল ক্রস করে রিক্সা বা টোটো করে স্টেশনের কাছে যেতে হবে। যে কোনো ট্রাভেলসে গিয়ে সেই দিনের মতন কথাবার্তা বলে নিয়ে পরের দিন সকালে রওনা হতে হবে কেদারনাথের জন্য। পরের দিন যত সকালে বেরিয়ে পড়তে পারবে ততটাই ভালো, কারণ কেদারনাথের পথে অনেক জায়গায় ধস পড়ার সম্ভাবনা থাকে। আর একবার ধস পড়লে তোমাদের পুরো দিনটা 4-5 ঘন্টার জন্য পিছিয়ে যাবে। গাড়ি পৌঁছে দেবে সোনপ্রয়াগ পর্যন্ত, আর তার জন্য সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। সোনপ্রয়াগ পৌঁছে সেখানে রেস্ট নিতে হবে সেই রাত্রিরের জন্য। আর এর মাঝখানে একটা টিপস দিই, পরের দুদিনের জার্নির জন্য এই দিনে প্রপার ঘুম নিয়ে নেওয়াটা খুবই দরকারি। পরের দিন সকালে উঠে সোনপ্রয়াগ থেকেই তোমরা শাটেল পেয়ে যাবে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য। আর গৌরীকুণ্ড থেকে শুরু হবে আসল হাঁটা। যদি কারোর প্ল্যান থাকে গৌরীকুণ্ডের উষ্ণ প্রস্রবণে স্নান করার, তাহলে তাদের জন্য প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে যাবে। তারা সোনপ্রয়াগে পৌঁছে সেদিন সোনপ্রয়াগে স্টে না করে ওখান থেকে শাটেল নিয়ে পৌঁছে যেতে হবে গৌরীকুণ্ডে। আর সেখানেই তোমরা নাইট স্টে করবে। পরের দিন সকালে উঠে উষ্ণ প্রস্রবণে স্নান করে সেখান থেকে রওনা হবে কেদারনাথের জন্য। কেদারনাথে হেঁটে যাওয়া ছাড়াও আরো দুটো অপশন থাকে, পিট্টু এবং ঘোড়া। এদের দুজনেরই রেট প্রত্যেক সিজনে আলাদা আলাদা হয়। তাও ঘোড়ার জন্য ম্যাক্সিমাম 3,000 টাকা আর পিট্টুর জন্য ওয়েট বুঝে 5 থেকে 10,000 টাকা মতন লাগতে পারে। এখান থেকে শুরু হবে তোমাদের আসল জার্নি। 16 কিলোমিটার লেখা থাকলেও আসল জার্নিটা কিন্তু 22 কিলোমিটারের। কেদারনাথে ট্রেকিং করার সময় সব থেকে বড় পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, আস্তে আস্তে হাঁটা। তোমরা যত স্লো হাঁটবে তত ভালোভাবে আর তত তাড়াতাড়ি পৌঁছে যাবে। 10 মিনিট স্পিডে হাঁটলে আরো 30 মিনিট পিছিয়ে যাবে। ওঠার সময় কেউ জল ক্যারি করবে না, একটা ফাঁকা বোতল ক্যারি করে নেওয়াই এনাফ, কারণ রাস্তায় অনেক জলের জায়গা পাওয়া যায়। আর জল একটু এক্সপেন্সিভ হয় ওখানে, যত উপরে উঠবে তত জলের দাম বাড়তে থাকবে। প্রথমে 30 টাকা 40 টাকা থেকে শুরু হতে হতে উপরে গিয়ে 120 টাকা অব্দি জলের দাম হয়ে যায়। একটা ফাঁকা বোতল যদি ক্যারি করতে পারো তাহলে রাস্তায় অনেক জায়গায় ফ্রিতে জল ভরার জায়গা পেয়ে যাবে, যাতে পুরো গ্রুপের কস্টিং অনেক কমে যাবে। একটু বেলা বাড়ার সঙ্গে অনেক গরম লাগে, গায়ে কোনো সোয়েটার পরে থাকা যায় না, কিন্তু সেই সোয়েটারগুলোকে আমাদের বয়ে নিয়েই যেতে হবে, কারণ ওপরে ওঠার পরে যখন সূর্য অস্ত চলে যায় তখন ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যায়। বরফ পড়তে থাকে, আর বরফ না পড়লেও টেম্পারেচার অনেক ড্রপ করে যায়। ওঠার সময় যা যা দরকার সেগুলো সোনপ্রয়াগে অথবা গৌরীকুণ্ড থেকেই কিনে নিতে পারো। আর সঙ্গে একটা রেইনকোট রাখা খুবই ম্যান্ডেটরি। 30-35 মিনিট হাঁটার পরে 5-10 মিনিটের রেস্ট নিয়ে নেওয়াটাও খুব দরকার, কারণ উপরে ওঠার সঙ্গে সঙ্গে অক্সিজেন লেয়ার কম হতে থাকে। উঠতে উঠতে কি ধরনের ভিউ দেখতে পাওয়া যায় তার কয়েকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। উপরে উঠতে উঠতে যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম মন্দাকিনী, যেই নদীটা কেদারনাথ থেকে বয়ে আসছে। হেঁটে ওঠার সময় সব থেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হলো ঘোড়াদের দল। তুমি যখন হেঁটে হেঁটে যাবে, একদল ঘোড়া নিচে নামে আর একদল ঘোড়া উপরে ওঠে, যারা ধাক্কা মারতে মারতে যায়। তো নিজের স্টিকটা তখন সব থেকে বেশি কাজে লাগে। খুব বেশি ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য তোমরা সময় নষ্ট করবে না, কারণ সন্ধে হয়ে যাওয়ার পরে উপরে হেঁটে হেঁটে ওঠাটা খুবই কঠিন হয়ে যায়। আর যদি তোমরা সন্ধে 5:30-6টার মধ্যে পৌঁছে যেতে পারো তাহলে সন্ধে আরতি দেখতে পারবে। এবার তোমাদেরকে বলে দিই কেদারনাথের স্টে অপশনস। সন্ধে হওয়ার আগে যদি তোমরা পৌঁছে যেতে পারো তাহলে ওপরে হোটেল আর ক্যাম্পের অপশন পেয়ে যাবে। হোটেল প্রি বুকিং করে রাখলেই অ্যাভেলেবেল পাওয়া যায়, আর গিয়ে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। আর তাছাড়া ক্যাম্প সবসময়তেই অ্যাভেলেবেল থাকে। আর যদি কেউ
পৌঁছানোর আগেই স্ট্রেংথ শেষ হয়ে যায় আর সন্ধে নেমে আসে, তাহলে বেস ক্যাম্প অবধি তোমাদের পৌঁছে যেতে হবে। বেস ক্যাম্পে গিয়ে তোমরা অনেক স্টে অপশন পেয়ে যাবে, যেটা মন্দির থেকে 3 কিলোমিটার দূরে। এবার আসি যারা ঘোড়া অথবা পিট্টুতে করে পৌঁছাবে। যারা ঘোড়া অথবা পিট্টুতে করে যাচ্ছ তাদেরকে পুরো মন্দির অবধি পৌঁছানো হয় না। মন্দির থেকে 2 কিলোমিটার দূরে পর্যন্তই পিট্টু আর ঘোড়া পৌঁছাতে পারবে। সেখান থেকে বাকি 2 কিলোমিটার হেঁটে যাওয়া ছাড়া অন্য কোনো অপশন থাকে না। পৌঁছতে সন্ধে হয়ে গেলে সেদিনকারের মতন দর্শন পাওয়া যাবে না, কারণ সন্ধে আরতির পরেই মন্দির বন্ধ হয়ে যায়। কেদারনাথে ডিনার করে সেদিনের মতন ঘুমিয়ে পড়তে হবে, আর পরের দিন যত সকালে সম্ভব উঠে ফ্রেশ হয়ে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে। ম্যাক্সিমাম 9টা থেকে 10টার মধ্যে যদি লাইন না দিতে পারেন তাহলে 3টের মধ্যে দর্শন কোনোভাবেই সম্ভব নয়। আর 3টে থেকে 5টা অবধি মন্দির বন্ধ থাকে, আবার 5টায় খুলে আপনাদের দর্শন হবে। তাই সব থেকে বেস্ট হবে ভোর রাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাইনে দাঁড়িয়ে পড়া। তাহলেই ম্যাক্সিমাম 9টা, 10টা বা 11টা অবধি দর্শন কমপ্লিট হয়ে যেতে পারে। ব্রেকফাস্ট না করে সোজা লাইনে দাঁড়িয়ে পড়বে, কারণ লাইনে দাঁড়িয়ে পড়ার পরে লাইন রেখে ব্রেকফাস্ট করতে যাওয়ার মতন সময় পাওয়া যায়। 11টা থেকে 12টা অবধি দর্শন হয়ে গেলে কেদারনাথ থেকে 2 কিলোমিটারের দূরত্বে অবস্থিত রয়েছে ভৈরবনাথ। বলা হয় যে কেদারনাথ দর্শন করে ভৈরবনাথ দর্শন না করলে এই তীর্থ সম্পূর্ণ হয় না। ভৈরবনাথের রাস্তা অত্যন্ত খাড়া, আর ভৈরবনাথ গিয়ে আবার ফিরে আসতে প্রায় 4 থেকে 5 ঘন্টা মতন সময় লেগে যায়। ভৈরবনাথ থেকে নেমে ঠিক তার উল্টো দিকেই রয়েছে মোদি গুফা, যেটা দূরত্ব 1 কিলোমিটার। মোদি গুফা গিয়ে ফিরতে টোটালে 3 ঘন্টা মতন সময় লাগে, রাস্তা অত্যন্ত খাড়া হওয়ার জন্য। যদি কারোর কেদারনাথ থেকে বাসুকিতাল ভ্রমণ করার প্ল্যান থাকে তাহলে কেদারনাথ থেকে গাইড নেওয়া ম্যান্ডেটারি। আর বাসুকিতাল যাওয়ার প্ল্যান থাকলে সেই দিনের মতন কেদারনাথে স্টে করে যেতে হবে এবং তার পরের দিনে বাসুকিতালের জন্য রওনা হতে হবে। গাইড না নিলে রাস্তা হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে 90%। কেদারনাথ থেকে বাসুকিতালের ডিস্টেন্স 6 কিলোমিটার এবং বাসুকিতাল ভ্রমণ করে কেদারনাথে ফিরে আসতে প্রায় আরো একটা গোটা দিন কেটে যাবে। এবার আসি ফেরার পথে। কেদারনাথ থেকে নিচে নামার জন্য আবারও 2টো অপশন থাকে, ঘোড়া এবং পিট্টু। আর নামার সময়তে রেটটা একটু কম থাকে। আর একটা অপশন হলো হেলিকপ্টার, যেটা প্রি বুকিং করে রাখতে হয় এবং ছাড়ে সীতাপুর থেকে। যদি দর্শন করতে করতে সন্ধে হয়ে যায় তাহলে সেদিনের মতন ক্যাম্পে অথবা হোটেলে স্টে করে যাওয়াটাই বেস্ট অপশন, কারণ রাত্রির বেলায় ঠান্ডা অনেক বেড়ে যায় আর ওই সময় নিচে নামাটা খুবই সময় সাপেক্ষ এবং দুষ্কর। হেঁটে নামাটা খুবই কম কষ্টের, যে কোনো মানুষ একটু সময় দিলেই হেঁটে হেঁটে নেমে যাওয়া সম্ভব। যদি ঘোড়ায় করে নামা আর হেঁটে নামার মধ্যে কম্পেয়ার করা হয় তাহলে হেঁটে নামাটা অনেক বেশি সোজা, কারণ নামার সময় ঘোড়ার জার্কিং সবার শরীর নিতে পারে না। যারা অনেক স্ট্রং তাদেরও ঘোড়ায় করে নামতে গেলে শরীর কাহিল হয়ে পড়ে। মাঝখানে আর একটা টিপস দিই, যদি কারোর কোমরে ব্যথা হয়ে থাকে বা পেন হয়ে থাকে বা যে কোনো প্রবলেম হয়ে থাকে তারা ঘোড়াটা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবে। এবার আমি তোমাদেরকে ওভারঅল কস্টের ব্যাপারে একটা আইডিয়া দিয়ে দেবো। ট্রেনের ভাড়া সম্পর্কে আমি কিছু বলছি না, কারণ সবাই আলাদা আলাদা জায়গা থেকে ট্রেন বুক করবে, আর ট্রেনের ভাড়ার আইডিয়া যে কোনো সময় গুগলে সার্চ করেই পাওয়া যায়। হরিদ্বার থেকে যদি 3 জনের জন্য গাড়ি বুক করা হয় কেদারনাথ যাওয়ার জন্য, তাহলে অ্যাভারেজে 4,000 টাকা মতন পড়ে। আর যদি 3 জনের থেকে বেশি হয়, যেরকম 5 জন, 6 জন বা 7 জন, তাহলে 5 থেকে 6,000 মতন লাগতে পারে। আর এই 4,000, 5,000 এগুলো প্রত্যেকটাই পার ডে অনুযায়ী। এটা ডিপেন্ড করছে কত দিনে কভার করা হচ্ছে। কেদারনাথে ওঠা এবং ফেরার পুরো একদিন গাড়ি নিচেই থাকে দাঁড়িয়ে, গাড়ি সেদিনকারে চলে না, কিন্তু তারপরেও সেদিনের ভাড়া দিতে হয়। কেদারনাথের আশেপাশে আরো কয়েকটা স্পট আছে, সেগুলো ঘোরার জন্য কিন্তু আরো এক্সট্রা টাকা গাড়ি চার্জ করে, সেটাই 4,000, 5,000 বা 6,000-এর প্যাকেজের মধ্যে আসে না। এবারে আসছি হোটেলের খরচায়। হরিদ্বারে হোটেল 800 থেকে 1500 টাকার মধ্যে অনেক ভালো ভালো হোটেল পাওয়া যায়, আর এছাড়াও অনেক লাক্সারি হোটেলও পাওয়া যেতে পারে। এরপরে থাকার জন্য সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ড থাকে। সোনপ্রয়াগে 1500 থেকে 2000 টাকা অবধি হোটেলের বাজেট রাখতে হবে, আর গৌরীকুণ্ডেও প্রায় 1500 থেকে 2000 অবধি রাখতে হবে। আর সব থেকে এক্সপেন্সিভ যেটা, সেটা হচ্ছে কেদারনাথে ওপরে গিয়ে স্টে করা। এটা পুরোপুরি ডিপেন্ড করে সিজনের ওপরে, প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা রেট থাকে। উপরে অপশনে পাওয়া যাবে টেন্ট আর হোটেল। হোটেল বুকিং মিনিমাম 1 মাস আগে বুক করতে হবে, তার থেকে আরো আগে করলে আরো ভালো, কারণ কিছু কিছু সময় 1 মাস আগেও হোটেল বুকিং পাওয়া যায় না। যদি আপনারা জিএমভিএম থেকে করেন তাহলে অবশ্যই 3 মাস আগে থেকে ট্রাই করবেন।
যদি টেন্টে থাকেন তাহলে টেন্টে পার টেন্ট 4 থেকে 5,000 টাকা মতন রেট থাকে, আর হোটেলে মিনিমাম 5 থেকে 6,000 টাকা লেগে যায়। আমরা যেই হোটেলে থেকেছিলাম সেই হোটেলের নাম্বার আর তার পাশের আরো কয়েকটা হোটেলের নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে সার্ভিস খুবই ভালো আর মন্দির থেকে একদমই কাছে রয়েছে এই হোটেলগুলো। আর যেই ট্রাভেলস এর সঙ্গে আমরা গেছিলাম, মানে হরিদ্বার থেকে এই ট্রাভেলস এর সাথে যোগাযোগ করে আমাদের কেদারনাথ যাত্রা শুরু হয়েছিল, সেই নাম্বারটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের মতন আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন, খুব তাড়াতাড়ি আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে এভাবে জুড়ে থাকুন উত্তরাখণ্ডের নানা জায়গার ইনফরমেশন পাওয়ার জন্য।